এবং মেশিনের পার্টস শিখছি। কোনটা কি মেশিন কিভাবে আমরা ওপেন করব সেটা আমরা দেখছি। এখন আমি যদি প্রত্যেকটা এতক্ষণ যে বাটনগুলোর কথা বলছি, আমি সেই প্রত্যেকটা বাটন মানে একেবারে প্র্যাকটিক্যালি দেখাবো যে কোন বাটন কখন ক্লিক করতে হবে এবং কোন বাটনের কাজ কী সেটা যদি দেখাই তাহলে সিস্টেমেটিক্যালি আসতে হবে। ফার্স্ট কাজ হলো আমাদের পেশেন্ট আসলে পরে পেশেন্টের ডাটা এন্ট্রি করা, তাই না? তাহলে আমি যদি পেশেন্টের ডাটা এন্ট্রি করতে চাই তাহলে কোন বাটন ক্লিক করব আপনারা বলেন? পেশেন্ট। সো থ্যাংক ইউ। পেশেন্ট, আমি প্রথমেই পেশেন্টে গেলাম। হ্যাঁ, তাহলে পেশেন্টে গেলে পরে এই ফরম্যাটটা আসবে। তো এই ফরম্যাট আসলে পরে এখানে দেখেন লেখা আছে উপরে অ্যানিম্যাল ইনফরমেশন। অ্যানিম্যাল ইনফরমেশনের আন্ডারে আছে জেনারেল ইনফরমেশন, তার মধ্যে আইডি, তাই না? আইডি মিন ওই যে আপনার আইডি নাম্বার। তো আমরা একটা আইডি নাম্বার দিই, সে 01 দিলাম, ঠিক আছে? একটা আইডি নাম্বার দিলাম, সেটা 01। দেন অ্যানিম্যাল নেম, তাহলে অ্যানিম্যালের নাম দিতে হবে। ওনার নেই না, এটা অ্যানিম্যাল নেম। ও আমরা হতে পারে, ঠিক আছে? ক্যাট হতে পারে, ডগ হতে পারে। তো অ্যানিম্যালের নেম সাধারণত প্যাট অ্যানিম্যাল থাকলে তাদের নাম তো থাকেই। লার্জ অ্যানিম্যালেরও নাম আছে, জরিনা, হাসিনা, শাবানা, রোজিনা, আছে না? তো দৌড়ে না ডাক দিলেই আসে। আমি আজ থেকে বহু বছর আগে ওই বাতানে গেছিলাম, তো ওখানে গিয়ে জরিনা, হাসিনা বলে ডাক দিলে গরু চলে আসতো। তো এখনও এরকম আছে। তো আমরা এখানে যেমন নাম দিই, হ্যাঁ, আমরা নাম দিতে পারি। যেমন আমরা লিখলাম কি পুষি, ঠিক আছে? তো দেন ওনার যদি এখানে থাকে তাহলে আপনি স্ক্রল ডাউন করতে পারবেন, আর যদি না থাকে তাহলে এখানে আপনি ওনারের নাম লিখবেন। তাহলে ওনার নাম, হ্যাঁ, আমিরুল না আমিনুল? আমিনুল ইসলাম। ওকে, সরি, ইসলাম, তাই না? আমিনুল ইসলাম। তাহলে আমরা ওনারের নাম দিলাম। তারপরে এখানে দেখেন আছে স্পিসিস। হ্যাঁ, তো স্পিসিস এখানে অনেকগুলো স্পিসিস আছে, আপনার ইচ্ছা কোনটা দিব বলেন। পুষি যেহেতু দিছি তাহলে ক্যাট দেই। হ্যাঁ, তারপরে এখানে আছে জেন্ডার। তো জেন্ডার মেল অথবা ফিমেল দিলাম, ফিমেল। আমি একটু পক্ষপাতিত্ব করলাম, তাই না? তাহলে ডেট অফ বার্থ, এখানে ডেট অফ বার্থের মধ্যে আপনার ডে, মান্থ, ইয়ার দেওয়া আছে। আপনি যদি ডে, মান্থ, ইয়ার দেন তাহলে অটোমেটিক্যালি সে ক্যালকুলেট করে এখানে এজ নিয়ে নিবে। অথবা আপনি যদি এখানে সরাসরি বসাইতে চান সেটাও সম্ভব, আপনি দিয়ে দেন যে ইয়ার, যেমন আমি দিলাম 2 ইয়ার, ঠিক আছে? 2 বছর। তো দুটাই চলে, দুটোর অপশনই আছে। এরপরে এখানে আছে ধরেন আপনার এই যে HR, হার্ট রেট, মানে হার্ট বিট পার মিনিট। তারপরে হচ্ছে ব্লাড প্রেশার, হাই লো, এখানে আপনার ভ্যালু আপনি অ্যাড করতে পারেন। তো এগুলো সাধারণত হিউম্যানের এখানে গেলে আপনার আগেই এই ব্লাড প্রেশার মাপবে, আপনার এই ওজন নিবে, ইত্যাদি ইত্যাদি, বা প্রয়োজন হলে বডি টেম্পারেচার নিবে, ঠিক আছে? নিয়ে ওগুলো রেকর্ড রাখে, ওরা এগুলো এন্ট্রি দিয়ে দেয়। তো আপনার যদি প্রয়োজন হয় আপনিও দিবেন। দেন কমেন্টস হচ্ছে ফার্স্ট কমেন্টটা আসলে কী হওয়া উচিত। অ্যানিম্যাল যখন নিয়ে আসে তার মানে কি, সে কী কারণে নিয়ে আসছে, তার কমপ্লেন কি। এখানে ওনার্স কমপ্লেনটাই হবে। যেমন আমাদের কেস শিট যখন আমরা ফিল আপ করি প্রথমে, অথবা আপনারা যখন রেকর্ড করেন, তখন ফার্স্ট হচ্ছে ওনার কি বলতে চায়, কেন আসছে। সে আসছে তার অ্যাবডোমিনাল পেইন আছে, অথবা ধরেন যে কোনো একটা প্রবলেম, অথবা প্রেগনেন্সি ডিটেকশনের জন্য আসছে। তো আমরা যদি বলি প্রেগনেন্সি ডিটেকশনের জন্য, সংক্ষেপে আমি বলি PD, প্রেগনেন্সি ডিটেকশনের জন্য আসছে, প্রেগনেন্সি ডায়াগনোসিসের জন্য আসছে, তাই না? দেন এটা হচ্ছে কমেন্ট। সাথে যদি তার আরও কোনো কিছু থাকে সিমটম, আপনি ওটা লিখে রাখতে পারেন। যেমন খায় না, অনেক সময় একটু সংক্ষেপে লিখে দেয় আর কি। দেন ডায়াগনোস্টিশিয়ান, কে ডায়াগনোসিস করছে, তাই না? এখানে নাম এন্ট্রি করা ছিল বলে স্ক্রল ডাউন করছি।
আপনার যদি এন্ট্রি না থাকে তাহলে আপনি কি করবেন, আপনি ওখানে লিখে দিবেন ওকে ডায়াগনস্টিশিয়ান, যেমন আমি রেখা আমি বললাম, তারপরে ফিজিশিয়ান হিউম্যানে যেটা হয় আসলে তাদের একজন প্রোব ধরে আরেকজন মেশিনে কাজ করে, তো যিনি ডাক্তার উনি মেশিনে কাজ করেন, আর যিনি অপারেট করে অনেক সময় হচ্ছে ওরা প্রোব ধরে রেডি টেডি করে দেয়। তো সেই ক্ষেত্রে আমরা এখানে যেহেতু অপশন আছে তাহলে আমরা এখানে করতে পারি, যেমন এখানে অনেক নামগুলো আছে, এন্ট্রি করা ছিল আগে, না থাকলে আপনি লিখবেন। তো এখানে আমি যেহেতু একাই দিলাম, দুইটা নামই একই রেখা। এখন আপনি যখন এই পেজ ফুলফিল করে ফেললেন তখন ওকে দিবেন, ঠিক আছে। আমরা এরপরে কোথায় যাব, ওকে। তার মানে আমি হ্যাঁ পেশেন্টের ডাটাগুলো রেকর্ডেড হয়ে গেল, ঠিক আছে। আপনি দেখেন এখন এখানে চলে আসছে আমিনুল, লেখা আছে অ্যানিম্যাল পুষি, ওনার আমিনুল ইসলাম, স্পিসিস ক্যাট, জেন্ডার ফিমেল, এজ 2 বছর, আইডি 01। তো এটা মনে রাখেন যে আইডিটা ইম্পর্টেন্ট, আইডি নাম্বার হচ্ছে ভ্যালিড। তো এটা মোবাইল নাম্বার রাখতে পারেন আপনি, অথবা আপনার সিরিয়াল অনুযায়ী আইডি থাকতে পারে, তাহলে আইডি হচ্ছে 01। তাহলে আমরা এখন কি করলাম, ডাটা এন্ট্রি করে ফেলছি, এখন কাজ কি স্ক্যান করব, তাই না। স্ক্যান করার আগে আমাদের আরও অনেক কাজ থাকে, অ্যানিম্যাল রেডি করতে হবে, তাই না, অ্যানিম্যালকে শেভ করতে হবে যদি প্রয়োজন হয়, শেভ করে তারপরে হচ্ছে এখন স্ক্যান করব। তো স্ক্যান করার আগে আপনাকে চিন্তা করতে হবে যে কি কাজ করব, তার জন্য কত ফ্রিকোয়েন্সির প্রোব দরকার, কোন প্রোব দরকার, কোন অ্যানিম্যালের করছি, তাই না। যেমন আমি এখন ক্যাট এন্ট্রি করছি, তার মানে ক্যাট যদি আমি স্ক্যান করি আমার কি কোন প্রোব লাগবে, প্রোব কোনটা লাগবে, হ্যাঁ কনভেক্স প্রোব লাগবে, তাই না। লিনিয়ারটা দিয়েও করা যাবে, কনভেক্স হচ্ছে স্ট্যান্ডার্ড। তাহলে যেহেতু স্মল অ্যানিম্যালের আমি করতে এন্ট্রি করছি তাহলে কনভেক্স, যেমন আমি যদি এখন ক্যাটেলের করি তাহলে কি লাগবে, রেকটাল প্রোব লাগবে। তাহলে এখন আমাকে যেটা করতে হবে প্রোব সিলেকশন, প্রোব যখন সিলেক্ট করব সাথে স্পিসিসও সিলেক্ট করে আসবো, তাহলে এখানে আমি প্রোবে ক্লিক করব, ঠিক আছে। প্রোবে গেলে এই যে প্রোব শো করছে, তাহলে আমি যেহেতু ক্যাট দিছি আমি কি করলাম, এই কনভেক্সটা সিলেক্ট করলাম, কনভেক্স সিলেকশনের সাথে সাথে আমার স্পিসিস হচ্ছে ক্যাট, এটাও সিলেক্ট দিলাম, তো হয়ে গেল ওকে। আমার প্রোব সিলেক্ট এবং স্পিসিস সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে। এখন আমি কি করব, এখন রেডি, এখন স্ক্যান করব, এই তো স্ক্যান করতে হলে একজন পুষি সাজেন, একজন পুষি হতে হবে, হ্যাঁ একটু দেখাইতে হবে। তো একজন আসেন, এই মার্কারের ডটটা ইম্পর্টেন্ট, না হলে আপনি ধরেন যে একজন টেকনিশিয়ান আল্ট্রাসোনোগ্রাফি করে রেখে চলে গেছে, ডাক্তার ছিল না ওই সময়, ডাক্তার পরে এসে রিপোর্ট করবে, তখন কিন্তু ভিউ যদি ঠিক না থাকে তখন রাইট কিডনিতে লেফট কিডনি বানাচ্ছে, লেফট কিডনিকে রাইট কিডনি বানাচ্ছে, বাচ্চার মাথা ছিল সার্ভিক্সের দিকে, সে হয়তো বলছে এটা ইউটেরাসের দিকে, হ্যাঁ। তো এইটার জন্য এই ডটটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এর মানে এই না যে আমরা যদি এটা এইভাবে ধরি আল্ট্রাসোনোগ্রাফি হবে না, আপনি দেখতে পারবেন সবই ঠিক আছে, কিন্তু আপনার ভিউ ইভ্যালুয়েশনে ভুল রং হতে পারে। তাহলে আমরা ধরেন যে আমরা ধরেন যে এই যে একটা ইমেজ নিয়ে আসছি, হ্যাঁ, তো এইখানে আমরা দেখতে পাচ্ছি কি হোয়াইট স্পট দেখতে পাচ্ছি, তাই না, হোয়াইট লাইন। তো হোয়াইট লাইনটা আসলে কি বোন, এখানে বোন আছে তো দেখাচ্ছে, তারপরে হচ্ছে কিছু ব্ল্যাক কিছু হোয়াইট এরকম দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে কি সফট অর্গান, তাই না। আর যদি একেবারে ডার্ক থাকে সেটা কি ফ্লুইডি, ঠিক আছে। তো ফ্লুইডি সবসময় যে ফ্লুইড আপনার হবে তা না, অনেক সময় ইরোর হতে পারে, আর্টিফ্যাক্ট থাকতে পারে, ঠিক আছে। তো যাই হোক, আমরা কোনো একটা ইমেজ ধরে নেন যে আমাদের টার্গেট ইমেজ আমরা পেয়ে গেছি, হ্যাঁ, আমরা যে অর্গান দেখতে চাচ্ছি সেই অর্গান আমরা পাইছি, এরকম যদি হয় তাহলে এই ইমেজটাকে আমি এখন মানে ইমেজ আসছে, কিন্তু এই ইমেজটাকে আমি কিভাবে অপটিমাম লেভেলে নিয়ে আসবো এই কথা আমি এখন বলবো না, পরে বলবো, কারণ একসাথে সব বলে আমরা গুলাই ফেলবো, ঠিক আছে। আজকে একেবারে জেনারেল কয়েকটা কথা বলবো। তাহলে ইমেজ নিয়ে আসছি, এখন আমাদের কি কাজ, ইমেজ যদি আমি লিখি বা মেজার করি ফ্রিজ করতে হবে, তাই না। তাহলে আমি ধরেন যে আমি যা চাচ্ছি এই অর্গান বা এই ইমেজ দেখে আমি বুঝছি যে হ্যাঁ এটা ঠিক আছে, অপটিমাম লেভেলে আসছে, আমি তাহলে এটাকে কি করব, ফ্রিজ করব, ওকে। ফ্রিজ করলাম, তো ফ্রিজ করার পর এইখানে আমি মেজার করব
অথবা এখানে লিখবো, ঠিক আছে? তো তারও আগে যদি আরও আরেকটু দেখাইতে চাই যে আমি এটাকে ওই যে ডুয়েল করে দেখবো, তাহলে ডুয়েল গেলে এই দেখেন, হ্যাঁ এটা একটা রান করছে, এখন ওইটা ফিক্সড হচ্ছে, এটা রান করছে। তাহলে আমি একটা ধরেন এই যে এই অর্গান যদি হয় এরকম একটা এরিয়া, যে আমি এটা তো এই ইমেজ যখন ফ্রিজ করছি তখন একটা মনে হয়েছে যে হ্যাঁ এখানে কোনো অ্যাবনর্মালিটিস আছে, কিন্তু এটা কি রিয়েলি অ্যাবনর্মাল নাকি আরও অন্য কোনো অ্যাঙ্গেলে আরও অ্যাবনর্মালিটিস আছে, তো কম্পেয়ার করার জন্য আপনি এটাকে ঘুরায় এখন দেখতে পারেন বিভিন্ন অ্যাঙ্গেলে, তাহলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ এটা রিয়েলি প্রবলেমেটিক অথবা এটা নর্মাল, ঠিক আছে? তো আপনি যদি মনে করেন যে না আমার এটা ঠিক আছে, এখন ওইটা আবার ঘুরে দেখবো, তখন এটা ফিক্সড হয়ে যাবে, ওইটা রান করবে, সব সরি ডুয়েলে দিলে তখন এটা রান হবে, ওইটা ফ্রিজ হবে, এরকম ফ্রিজ করে ফেলছি, ঠিক আছে? দেখেন, হ্যাঁ একটা রান হবে আর একটা ফ্রিজ হয়ে যাবে। তো এইভাবে আপনি দেখতে পারেন, অথবা আপনি যদি কোয়াড্রেট দেখতে চান তাহলে একসাথে যেমন এই যেরকম 4টা হবে, ঠিক আছে? দেন আমি ঘুরাইয়া বিভিন্ন অ্যাঙ্গেল থেকে নিলাম, তাহলে 4 ধরনের ইমেজ আসলো না, ঠিক আছে? এখন ধরেন ফ্রিজ করলাম, তাহলে আমি এটা প্রিন্ট দিব, মনে করেন এটা একটা অ্যাঙ্গেল, এটা আরেকটা অ্যাঙ্গেল, এটা একটা অ্যাঙ্গেল, এটা একটা অ্যাঙ্গেল, তা আমি বিভিন্নভাবে ঘুরাইয়া দেখলাম যে হ্যাঁ এইখানে এই প্রবলেম আছে, থাকতে পারে। তো এই তাহলে ডুয়েলও দেখতে পারেন আপনি, কোয়াড্রেট দেখতে পারেন, ঠিক আছে? দেন এখন আমরা যেটা বলছিলাম সেটা হলো সরি মেজার করব, তাই না? মানে একটা রিপোর্ট রেডি করার জন্য কি কি দরকার। তাহলে আমি ধরেন যে এই ইমেজটা নিয়ে আসছি, এখন এটাকে ফ্রিজ করলাম, ফ্রিজ করার পর এখানে আমি লিখব, তা লিখতে হলে কোথায় যেতে হবে? নোটে। আপনার এখানে নোট, সব মেশিনে কিন্তু নোট না, আপনার এই মেশিনে দেখাচ্ছে নোট। তাহলে নোটে ক্লিক করলে পরে আপনার লেখার কার্সর আসছে, আপনি টেক্সট লিখতেও পারেন, যেমন আমি এখানে লিখব, হ্যাঁ এখানে যেমন আমি লিখলাম যে হ্যান্ড, তাই না? লিখছি, তো এটা এখানে রয়ে গেছে। আপনি এটা এখান থেকে যদি সরাইতে চান সরাইতেও পারবেন, হ্যাঁ সরাইতে গেলে আবার এটা সিলেক্ট করেন, সিলেক্ট করলে এই যে দেখেন নড়ে, আপনি অন্য কোথাও নিয়ে গেলেন, ওকে, কারণ আপনি এখানে রাখবেন, হ্যাঁ বা এখানেই রাখলেন। অথবা আমি যেটা বলছিলাম যে এই লেফট সাইডে দেখেন কতগুলো প্যারামিটার আছে, অনেকগুলো প্যারামিটার আছে না, লেখা আছে লিভার, লেফট লোব, রাইট লোব, হ্যাঁ এরকম এই যে প্যারামিটার, অনেকগুলো প্যারামিটার আছে। আপনি মনে করেন যে আমার লেখার দরকার নেই, আমি এখান থেকে নিয়ে ওইখানে বসাই দেবো, সে এখানে এটা হ্যান্ড আমি বললাম, তো এখানে হ্যান্ড লেখা আছে, যদিও এটা নেয়, তো সে এটা যদি লিভার হইতো তাহলে আমি এই যে লিভার এখান থেকে নিয়ে আসবো, তো এখান থেকে কার্সর কিন্তু যায় না, তাহলে কী করবো? পয়েন্টার, গুড, পয়েন্টারে ক্লিক করলে এবার কার্সর যাবে, ওইটা ফাংশনিং হচ্ছে। তা কার্সর গেলে আমি ধরেন এই যে লিভার সিলেক্ট করলে এই লিভারে যে চলে আসছে, আমি এখানে বসাই দিলাম, ঠিক আছে? তা আপনি এখান থেকে আনতে পারেন অথবা লিখতে পারেন। আচ্ছা, আমার লেখা হলো, তারও আগে যে কাজটা করতে হইতো সেটা হচ্ছে আপনার যদি কোনো মেজারিংয়ের প্রয়োজন হইতো তাহলে মেজার করতেন, তাই না? তো মেজারিংয়ের জন্য আমি ধরেন এখন মেজার করব, ঠিক আছে? তো মেজারিংয়ের জন্য মেজার করতে হলে এই যে মেজারে ক্লিক করতে হবে, তো মেজারে ক্লিক করলে পরে নোটটা আগে বন্ধ করে দিতে হবে। হ্যাঁ নোটটা বন্ধ রাখতে হবে, আপনি এটা মানে অথবা আমরা যদি মানে ওখানে যে স্যার আপনি ক্লিক করলেন ওটা কেন স্যার? কোনটা? ওই যে এখানে যে মেজার এটা মেজার, আচ্ছা মেজার। আচ্ছা, আমাদের একটু হয়ে গেছে আর কি, আমাদের প্রথমে মেজার দেখাইতে হইতো অথবা পরে লেখাটা দেখাইতে হইতো, অসুবিধা নাই। সমস্যা নেই। মেজার তাহলে আমি যদি আবার একটু চাই, অসুবিধা নেই। তাহলে আমি ফ্রিজ করলাম, ফ্রিজ করার পরে মেজারে চলে গেলাম। মেজারে এখানে আপনার অনেকগুলো অপশন থাকবে, এটা দেখাচ্ছে না কোনো কারণে, অনেকগুলো অপশন থাকবে এখানে, ধরেন ডিস্টেন্স, লেন্থ, এরিয়া, রেশিও সব থাকবে। তো এখান থেকে আপনি নিয়ে আসবেন, এখন শো করছে না কেন? এখানে ক্লিক করলে কি হতে পারে? না না, এখানে শুধু রেশিও দেখাচ্ছে, ডিস্টেন্স
আচ্ছা, ধরেন যে আমি স্পেসিফিকে গেলাম, স্পেসিফিকে গেলে পরে এইখানে কতগুলো মেজারিংয়ের প্যারামিটার আছে, যেমন ক্যাটের হেড ডায়ামিটার আছে, তারপরে ক্যাটের বডি ডায়ামিটার আছে, ক্যাটের জিএসডি মিন জেস্টেশনাল স্যাক ডায়ামিটার, ক্যাট সিআরএল মিন, ক্যাটের হচ্ছে ক্রাউন রাম্প লেন্থ, দেন হচ্ছে এসি মিন অ্যাবডোমিনাল সার্কামফারেন্স। তো এইরকম কতগুলো প্যারামিটার আছে। তো নর্মাল যে মেজারে আছে, মেজারে ক্লিক করলে এরকম অনেকগুলো প্যারামিটার দেখানোর কথা, হয়তো কোনো কারণে এখানে শো করছে না, অসুবিধা নাই, এটা হয়তো অন্য সময় আসবে। তো আমরা এটা যে কোনো একটা ধরেন আমরা ক্যালকুলেট করব, হ্যাঁ, মেজার করব, তাহলে আমরা সে এটা হচ্ছে ক্রাউন রাম লেন্থ নিলাম, তাহলে ওইটা সিলেক্ট করলে ক্রাউন রাম লেন্থ আসলো। তাহলে ক্রাউন রাম লেন্থ মিন এটা হচ্ছে ডিস্টেন্স হবে, অ্যাকচুয়ালি ডিস্টেন্স। তাহলে এইখানে আমি যদিও এটা ক্রাউন রাম লেন্থ না, জাস্ট এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি যে আমি এইখান থেকে এই পর্যন্ত লেন্থ ক্যালকুলেট করব। তাহলে এই যে এইখানে আপনার কার্সর রাখতে হবে, তাহলে কার্সর রেখে একটা এন্ডে কার্সর রেখে ক্রাউন রাম লেন্থ, অ্যাকচুয়ালি ক্রাউন রাম লেন্থ কীভাবে মেজার করে আমরা সেটা পরে কিন্তু স্পেসিফিক দেখাবো। তো ভুল বুঝলেন না, এটা জাস্ট আমি স্যাম্পল দেখাচ্ছি। হ্যাঁ, তাহলে একটা এন্ডে আমি কার্সর রেখে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করলে জাস্ট টেনে নিব আরেকটা এন্ড পর্যন্ত। হ্যাঁ, এই যে এই পর্যন্ত ধরেন আমি নিব, তাহলে এখানে আরেকবার প্রেস করতে হবে। প্রেস করলে আপনার এখানে দেখাচ্ছে ক্যাট ক্রাউন রাম লেন্থ হচ্ছে 3.54 সেন্টিমিটার। তাহলে 3.54 সেন্টিমিটার, এটা হচ্ছে সেন্টিমিটারে শো করছে, এটা মিলিমিটারে শো করতে পারে, এখানে সেন্টিমিটারে দেখাচ্ছে। তাহলে আপনি এখন পেয়ে গেছেন যে ক্রাউন রাম লেন্থ হচ্ছে এত সেন্টিমিটার, ঠিক আছে। তো এখন সফটওয়্যার থাকলে সে ফর্মুলা দিয়ে দেখাই দিবে যে তার এইজ কত, অথবা আপনি ম্যানুয়ালি ক্যালকুলেশন করতে পারবেন, ফর্মুলা আছে। জাস্ট আমি নিয়মটা দেখাচ্ছি যে এইভাবে করতে হবে, ঠিক আছে। তো এইভাবে আপনি ধরেন যে একটা করছেন, তো পয়েন্টারে ক্লিক করলেন, আবার আপনি ধরেন বডি ডায়ামিটার নেবেন, তো এইখানে বডি ডায়ামিটার আছে, বডি ডায়ামিটার আসলে তো বডি ডায়ামিটার ধরেন এখান থেকে এই পর্যন্ত, হ্যাঁ, এইটা একটা ল্যান্ডমার্ক, এখান থেকে আপনার এই পর্যন্ত আসলে এইটা আরেকটা ল্যান্ডমার্ক। তাহলে বডি ডায়ামিটার কত হয়েছে দেখেন, বডি ডায়ামিটার হচ্ছে 0.99 সেন্টিমিটার। এখন সে কিন্তু দিয়ে দিছে যে 99 সেন্টিমিটার যদি হয়, তাহলে জেস্টেশনাল উইক হচ্ছে 3 উইক 0 ডে, তার মানে 3 সপ্তাহ। ইডিটি হবে 7/1/2025, সে দিয়ে দিছে যে কবে ডেলিভারি হবে, ঠিক আছে। সে ক্যালকুলেট করে আপনাকে দিয়ে দিছে। আগেরটা কেন দেয় নাই জানেন? প্রথমটা যে করলাম ওইটা কিন্তু দেয় নাই, ইডিটি দেয়নি। তার কারণ হচ্ছে ক্যাটের যে ক্রাউন রাম লেন্থ 3.54 সেন্টিমিটার হইতে পারে না, ওটা হচ্ছে ইরোর, সেই জন্য সে কোনো রেজাল্ট দেয়নি। হ্যাঁ, কিন্তু পরেরটা কিন্তু হইতে পারে এই ধরনের, সেজন্য তার এইটা ক্যাপাসিটির ভিতরে আছে, সে রেজাল্ট দিছে। আগেরটা কিন্তু ইরোর, এই জন্য সে রেজাল্ট দেয়নি। দ্যাট মিনস ক্যাটের ক্রাউন রাম লেন্থ এত বড় হবে না, এটা তার ক্যাপাসিটির বাইরে চলে গেছে, সেজন্য রেজাল্ট দেয়নি, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, কোনো একটা ইমেজ নিয়ে এসে তারপর তার মেজার করতে পারি, লিখতে পারি, ডিলিট করতে পারি, হ্যাঁ, এডিট করতে পারি। এখন এই যে কাজটা করলাম এটা হচ্ছে 01, তার আইডি নাম্বার ছিল 01। তাহলে আমরা এটা কি করব, এখন সেভ করব, সেভ করে দিলাম, অথবা এটাকে পেন ড্রাইভে ট্রান্সফার করতে পারি। এখন সেভ যে করছি এটা এখন কীভাবে আনবো, তো আমি এই পর্যন্ত আজকে আপনাদেরকে দেখাবো, বাকিটুকু আগামীকাল দেখাবো। মেনু থেকে, হ্যাঁ, মেনু থেকে, হ্যাঁ। তাহলে আমরা যে সেভ করছি, সেভটা কোথায় আছে, এটা যদি আমরা বের করতে চাই তাহলে কোথায় যাব, মেনু অথবা আর্কাইভ। তাহলে আমরা আর্কাইভে যাই, দেখি। আর্কাইভে গিয়ে আমরা আইডি নাম্বার কত 01 দেই, এই যে 01। এখন সার্চ করি, নিচে কুইক সার্চ না, শো অল যদি দেই, অথবা শো টুডে, এইটুক যদি দেই, টুডে দিলাম, সার্চ নিচে আসছে, কি যে আসছে না, আসে নাই। ও সরি, এই যে সার্চ 02 ছিল না 1 ছিল, না 1ই ছিল। আচ্ছা, শো অল দেই, সমস্যা নাই। আমরা কি ডেট দিছিলাম?
01 দেখেন আছে কই, অনেকগুলো আছে। অনেক তো খুশি তাই না? শো টু দিয়ে দেন স্যার, তাহলে করে দিন। এই সর্বশেষ ওটা আছে না? হ্যাঁ সিলেক্ট হলো। হ্যাঁ সিলেক্ট হওয়ার পরে এখন দেখেন এখানে কি আছে, এই যে এক্সপোর্ট ডাটা। হ্যাঁ তো যেটা আপনি ট্রান্সফার করবেন পেন ড্রাইভ ওখানে দেওয়া থাকবে, তারপরে সে এক্সপোর্টে দিলে পেন ড্রাইভ শো করবে, পেন ড্রাইভে আপনি তখন রাইট ক্লিক করলে চলে যাবে। তো এইটুকু হলো আজকের কাজ, যে আমরা কিভাবে মেশিন ওপেন করব, তারপর হচ্ছে একটা ইমেজ কিভাবে নিয়ে আসবো, এবং এই ইমেজ আমি সেভ করছি, সেভ করার পরে এটা আবার কিভাবে নিয়ে আসবো, ঠিক আছে? পরে যদি আমি দেখতে চাই বা ওইটার উপর যদি কোনো কাজ করতে চাই তাহলে কীভাবে নিয়ে আসবো। এই পর্যন্ত আমার কাজ, আমি এইটুকুই দেখাতে চাচ্ছি, আপনারা এইটুকু প্র্যাকটিস করেন। এক্সিটে যাবো, ঠিক আছে।